আমরা এখন পড়বো হচ্ছে গিয়ে জৈব যৌগের শ্রেণীবিভাগ। আচ্ছা, জৈব যৌগের শ্রেণীবিভাগটা পড়ার আগে দেখেন শ্রেণীবিভাগটা আমি এখানে তুলে রাখছি। জৈব যৌগের শ্রেণীবিভাগটা আসলে কিছু না, আপনি যদি কয়েকটা ওয়ার্ড সম্বন্ধে আপনার এনাফ আইডিয়া থাকে আসলে এই জিনিসগুলো অনেক সহজ হয়ে যায়। কীরকম, আমরা একটু ওই জিনিসটা দেখি। আমরা প্রথমে এরকম 5-6টা ওয়ার্ড সম্পর্কে খুব ভালো মতো আইডিয়া নিব, তারপর এগুলো হয়ে যাবে। খেয়াল করি, অ্যালিফেটিক। অ্যালিফেটিক বলতে আমরা কি বোঝাচ্ছি সবসময় মনে রাখবেন, যদি সেইটা মুক্ত শিকল হয়, মুক্ত শিকল বলতে মানে ফ্রিলি কার্বনগুলো চেইন আকারে বাড়তে পারে, ফ্রিলি কার্বনগুলো চেইন আকারে বাড়তে পারে, তখন ওটাকে আমরা বলবো হচ্ছে অ্যালিফেটিক। তখন ওগুলোকে আমরা বলবো হচ্ছে গিয়ে অ্যালিফেটিক। মানে জিনিসটা কীরকম হবে আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। যেমন সে এই যে আপনি জানেন, শুরু থেকে আপনি জানেন কীরকম, এই যে কার্বন কার্বন, এই যে কার্বন বাড়াচ্ছেন, আপনি কার্বন বাড়াচ্ছেন, এই যে এখানে গিয়ে থামাই দিলেন, এটা হচ্ছে অ্যালিফেটিক। আবার সে হচ্ছে আপনি এখানে ডাবল বন্ড দিলেন, কোনো সমস্যা নেই, এই যে আপনি আবার এখানে সে ট্রিপল বন্ড দিলেন, কোনো সমস্যা নেই, এগুলো হচ্ছে অ্যালিফেটিক। বাকি হাতগুলো কি হবে, বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ হয়ে যাবে। তার মানে অ্যালিফেটিকের মূল জিনিসটা কি, অ্যালিফেটিকের মূল জিনিসটা হচ্ছে গিয়ে কার্বন চেইনটা যদি ফ্রিলি আগাইতে পারে, মানে মুক্ত শিকল বলি আমরা এটাকে, মুক্ত শিকল ভাবে যদি আগাইতে পারে ওইটাকে আমরা বলবো হচ্ছে অ্যালিফেটিক। অ্যান্ড এই অ্যালিফেটিকের উপরই আমরা একটা শর্ত আরোপ করবো, বাকি হাতগুলো কি হবে, হাইড্রোজেন হবে, বাকি হাতগুলো কি হবে, হাইড্রোজেন হবে। আমি একটু দিয়ে দিচ্ছি, অনেকে হয়তো খেয়াল করবেন না। এই যে দেখেন, এটা 3 হাত, এখানে একটা হাত, এটা 4 হাত হয়ে গেছে, এটা 3 হাত আছে, একটা হাইড্রোজেন দিয়ে দেন। এই যে এটা 3 হাত আছে, একটা হাইড্রোজেন দিয়ে দেন। এই যে একটা হাত আছে, এখানে 3টা হাইড্রোজেন দিয়ে দেন, তাহলে কিন্তু আসলে আমাদের জিনিসটা হয়ে যাচ্ছে। আবার খেয়াল করি সম্পৃক্ত অসম্পৃক্ত, এই জিনিসটা ডিপেন্ড করবে হচ্ছে অ্যালিফেটিকের উপর একটা শর্ত যদি আমরা দিয়ে দিই। কিরকম, সম্পৃক্ত আর অসম্পৃক্ত বা স্যাচুরেটেড আনস্যাচুরেটেড বলতে আমরা কি বোঝাবো, যদি মুক্ত শিকলের মধ্যে সবাই একক বন্ধনে থাকে। খেয়াল করি, যদি মুক্ত শিকলের মধ্যে সবাই একক বন্ধনে থাকে তাহলেই আমরা ওই জিনিসটাকে বলবো হচ্ছে স্যাচুরেটেড। মানে যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে, সবগুলা কার্বন যদি একক বন্ধন থাকে সেটাকে আমরা বলবো আসলে কি, সম্পৃক্ত বা স্যাচুরেটেড। যদি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে, মনে করেন এই যে এই কার্বনের মধ্যে আসলে একটা দ্বিবন্ধন রয়ে গেছে, আবার সে এই কার্বনের এই যে এই শিকলটার মধ্যে একটা ত্রিবন্ধন রয়ে গেছে। খেয়াল করব সবাই কিন্তু অ্যালিফেটিক, সবাই অ্যালিফেটিক, কিন্তু এই উপরেরটাকে আমরা বলতেছি আসলে সম্পৃক্ত, উপরেরটাকে আমরা বলতেছি সম্পৃক্ত, আর এই যে নিচের দুইটা লাইনটাকে আমরা বলতেছি আসলে অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড। কেন বলতেছি, কারণ এই যে দেখেন উপরে সবগুলা সিঙ্গেল বন্ড, আর এই যে নিচেরটা একটা ডাবল বন্ড আছে, একটা ট্রিপল বন্ড আছে, বা একাধিক ডাবল বন্ড একাধিক ট্রিপল বন্ড থাকলেও ওইটা কিন্তু অসম্পৃক্ত হবে, বা একই যৌগের মধ্যে আসলে ডাবল বন্ড ট্রিপল বন্ড দুইটা থাকলেও এটা কি হয়ে যাবে, অসম্পৃক্ত যৌগ হবে। আমি মনে হয় বুঝাইতে পারছি। এরপর হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিকের ব্যাপারটা কি, অ্যারোমেটিক আমরা সবাই চিনি মোটামুটি। অ্যারোমেটিক হচ্ছে কি আসলে আমাদের বেনজিন এবং বেনজিনের জাতক, বেনজিন এবং বেনজিনের জাতক। মনে করেন এই যে আমাদের একটা বেনজিন আছে, আমরা বেনজিনকে সবাই চিনি, বেনজিনের মধ্যে 3টা পাই বন্ড থাকে, আমরা যদিও ইনশাআল্লাহ বেনজিন নিয়ে অনেক পড়াশোনা করবো সামনে। এই যে বেনজিন, এবার বেনজিনের জাতক বলতে কি বোঝাচ্ছে, আমরা জানি বেনজিনের সবগুলো মাথায় কি থাকে, একটা করে হাইড্রোজেন থাকে, বেনজিনের সবগুলো মাথায় একটা করে হাইড্রোজেন থাকবে, যে নিচের 3টা মাথায়ও কি থাকবে, হাইড্রোজেন থাকবে। আমি দিচ্ছি না, খেয়াল করি এই একটা হাইড্রোজেন যদি সরে যায়, এখানে যদি সে OH আসে তাহলে কি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের ফেনল। বা সে এই জায়গায় যদি আমাদের OH না এসে যদি CH3 আসতো তাহলে হয়ে যেত আমাদের টলুইন। এগুলো আমরা পরে শিখবো, আপাতত মাথায় রাখেন। তার মানে বেনজিন এবং বেনজিনের জাতকেরা, যেমন আপনি চাইলে কিন্তু এরকমও লিখতে পারবেন, আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন যদি 2টা বেনজিন একসাথে লেখেন, আমরা এই যৌগটার সাথে সবাই পরিচিত, এটার নাম হচ্ছে ন্যাপথেলিন। এটার নাম কি, ন্যাপথেলিন। আপনি যদি আবার খেয়াল করেন 3টা বেনজিন যদি একসাথে লেখেন ওই জিনিসটা হয়ে যাবে কিন্তু আসলে অ্যানথ্রাসিন। কি হয়ে যাবে, অ্যানথ্রাসিন। তো এই যে বেনজিনের যে ব্যাপারগুলো আছে, বেনজিনের যে জাতের ব্যাপারগুলো আছে, এরা সবাই হচ্ছে কি আপনাদের অ্যারোমেটিক, এরা সবাই আমাদের কি অ্যারোমেটিক। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এন্ড খেয়াল করেন এখানেও একটা মজার ব্যাপার আছে, এই অ্যারোমেটিকটা কিন্তু আসলে কি চাকরিক। এতক্ষণ কি চাকরিক পাইছেন নাকি মুক্ত শিকল পাইছেন, মুক্ত শিকল পাইছেন, এখন কিন্তু আর মুক্ত শিকল নাই, তার মানে এটা চাকরিক হয়ে গেছে। চাকরিকের মধ্যে অ্যারোমেটিক আমরা কাকে বলতেছি, যে সমস্ত চাকরিকের মধ্যে শুধুমাত্র বেনজিন এবং বেনজিনের জাতকরা থাকবে তাদেরকে আমরা বলবো হচ্ছে অ্যারোমেটিক। আশা করি বুঝাইতে পারছি। এবার হচ্ছে অ্যালিসাইক্লিক। তো অ্যালিসাইক্লিক আমরা কাকে বলবো, এই যে দেখেন আমি বিভিন্ন শেপ আগে রেখেছি, আসলে ব্যাপার না, এগুলা সৌন্দর্যতার জন্য। খেয়াল করি অ্যালিসাইক্লিক মানে কি, ও সাইক্লিক, সাইক্লিক মানে কি চাকরিক, অবশ্যই চাকরিক হবে, কিন্তু ধর্মটা হবে আসলে অ্যালিফেটিকদের মতো, ধর্মটা হবে কি এরকম অ্যালিফেটিকদের মতো। যেমন সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন মানে কি, এই যে 3টা কার্বন, এই যে 3টা কার্বন, এন্ড চারপাশে কি, এই যে দেখেন এই কার্বনের হাত কয়টা, 2টা, তার মানে এখানে 2টা হাইড্রোজেন হবে, এই কার্বনের হাত কয়টা, 2টা, তার মানে এখানে 2টা হাইড্রোজেন হবে, এই কার্বনের হাত কয়টা, 2টা, এটা হচ্ছে 2টা হাইড্রোজেন হবে। এটা আমরা বলি হচ্ছে সাইক্লোপ্রোপেন বা C3H6 সাইক্লোপ্রোপেন।
আচ্ছা, আবার একটু খেয়াল করেন, আপনি মনোযোগ দিলে দেখবেন সে এই যে একটা কার্বন, 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 এই দেখেন চক্র মানে একটা চতুর্ভুজ টাইপের। এইখানে কার্বন হাত আছে দুইটা, আপনি এখানে দুইটা হাইড্রোজেন দিবেন, এইখানে দুইটা হাইড্রোজেন দিবেন, এইখানে দুইটা হাইড্রোজেন দিবেন, এইখানে দুইটা হাইড্রোজেন দিবেন। এটার নাম কি? এটার নাম হচ্ছে কি সাইক্লোবিউটেন, সাইক্লোবিউটেন বা C4H8। আবার খেয়াল করেন, আপনি কিন্তু এরকম ভাবে সাইক্লোহেক্সেনও আঁকতে পারবেন। তার মানে অ্যালিসাইক্লিক বলতে আমরা কি বুঝতেছি? অ্যালিসাইক্লিক বলতে আমরা বুঝতেছি হচ্ছে গিয়ে সাইক্লিক হবে কিন্তু ধর্মটা হবে অ্যালিফেটিকের মতো, সাইক্লিক হবে ধর্মটা হবে হচ্ছে গিয়ে অ্যালিফেটিকের মতো। আবার খেয়াল করি হেটারোসাইক্লিক, এই জিনিসটা জরুরি। হেটারোসাইক্লিক বলতে আমরা কি বুঝতেছি? চাক্রিক হবে, খেয়াল করেন চাক্রিক হবে কিন্তু হেটারো মানে কি? এখানে কার্বন আর হাইড্রোজেন ব্যতীত আমরা এতক্ষণ যতগুলো উদাহরণ দেখছি সবগুলো উদাহরণের মধ্যে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন ছিল। এই যে দেখেন এখানে আমরা যা যা লিখছিলাম বেঞ্জিনের মধ্যে সব কি আছে? শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন। হেটারোসাইক্লিক মানে কি? হেটারোসাইক্লিক মানে হচ্ছে এইখানে চাকরিক তো হবেই, কার্বন এবং হাইড্রোজেন ব্যতীত অন্য মৌলরাও থাকতে পারবে, কার্বন এবং হাইড্রোজেন ব্যতীত অন্য মৌলরাও এখানে থাকতে পারবে। খেয়াল করি এই যে এখানে আপনার এখানে আমরা কি বলতেছি? এটা আমরা বলতেছি ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড। এই যে ইথিলিন অক্সাইডের মধ্যে দেখেন আমরা যদি একটু দেই, এই যে কোনাগুলো আসলে কার্বন, যে কার্বন দিলাম, এই কার্বনের কয়টা হাত? দুইটা হাত, তার মানে এখানে আসলে কি? দুইটা হাইড্রোজেন। এই কার্বনের কয়টা হাত? দুইটা হাত, তার মানে কি? দুইটা হাইড্রোজেন। এন্ড দেখার বিষয় হচ্ছে এখানে কিন্তু একটা অক্সিজেন আছে, এখানে কি আছে? একটা অক্সিজেন আছে। এই অক্সিজেনের জন্যই কিন্তু আমরা জিনিসটাকে বলতেছি হেটারো। কেন হেটারো বলতেছি? ব্যাপারটা হচ্ছে গিয়ে এরা সাইক্লিক, দেখেন একটা চক্র, বাট এখানে শুধু কার্বন হাইড্রোজেন নাই, এখানে কার্বন হাইড্রোজেন ব্যতীত অন্যরাও আছে। আবার যদি একটু মনোযোগ দিয়ে দেখেন এই যে কার্বন আর অক্সিজেনের ব্যাপারটা, এই যে কার্বনের হাত কয়টা? একটা, দুইটা, তিনটা, তার মানে এখানে একটা হাইড্রোজেন আছে। এই কার্বন হাত করে তিনটা, তার মানে একটা হাইড্রোজেন আছে। এই কার্বন হাত করে তিনটা, একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এন্ড মোট কথা হচ্ছে এখানে কিন্তু আসলে একটা অক্সিজেনও আছে। এই অক্সিজেনের জন্য এই জিনিসটা আসলে আমাদের একটা হেটারোসাইক্লিক। কেন? কারণ এটা সাইক্লিক এন্ড এখানে কার্বন হাইড্রোজেন ব্যতীত অন্যরাও থাকে। আবার খেয়াল করি এখানে এই যে এই যোগটার নাম কি? এই যোগটার নাম আমরা অনেকেই জানছি, এটা শুনছি, এটার নাম হচ্ছে ফিউরান, এটার নাম হচ্ছে ফিউরান। আবার খেয়াল করেন এই যে এখানে যদি আমি হাতগুলো দিয়ে দিই, কার্বনের হাত আছে তিনটা, তার মানে হাইড্রোজেন একটা হবে, তিনটা হাইড্রোজেন একটা হবে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন হবে। দেখেন এখানে আসলে সালফার আছে, তার মানে কি? কার্বন হাইড্রোজেন ব্যতীত অন্যরাও আছে। এই জন্য কিন্তু আমরা এটাকে বলতেছি হচ্ছে হেটারোসাইক্লিক। এই যৌগটার নাম হচ্ছে থায়োফিন। আপনি পিরিডিনের উদাহরণও দিতে পারেন। পিরিডিন দেখতে কিরকম? পিরিডিন হচ্ছে কি? একটা বেনজিন, বেনজিনের লাস্টে একটা এন আছে, একটা নাইট্রোজেন আছে। তার মানে কি? এই সব জায়গার মধ্যে কিন্তু কার্বন হাইড্রোজেন আছে, সব জায়গার মধ্যে কি আছে? কার্বন হাইড্রোজেন আছে, কিন্তু একটা নাইট্রোজেনও কিন্তু রয়ে গেছে। এই জন্য আমরা আসলে এটাকে বলতেছি পিরিডিন অ্যান্ড হেটারোসাইক্লিক। এখানেও কথা আছে। হেটারোসাইক্লিকের মধ্যে আবার আপনি দুই টাইপের কথা বলতে পারেন, একটা হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক আর হচ্ছে হেটারো অ্যারোমেটিক। মানে কি? অ্যালিসাইক্লিক মানে আমরা কি পড়ছি? অ্যালিসাইক্লিক মানে সে সাইক্লিক কিন্তু আমাদের ধর্মটা হচ্ছে অ্যালিফেটিকের মতো। এই যে দেখেন এটা হচ্ছে কি আমাদের ইথিলিন অক্সাইড, এটা আমরা বলতেছি হেটারো অ্যালিসাইক্লিক। আর এরা আসলে অ্যারোমেটিকের মতো ধর্ম প্রদর্শন করবে, যার জন্য এদের আমরা বলতেছি হচ্ছে হেটারো অ্যারোমেটিক। এই জন্য আমরা বলতেছি হেটারো অ্যারোমেটিক। কেন? কারণ এরা আসলে অ্যারোমেটিকদের মতো ধর্ম প্রদর্শন করবে। আর এইটা আমাদের ইথিলিন অক্সাইড, এটা হেটারোসাইক্লিক অ্যান্ড হেটারো অ্যালিসাইক্লিক। কেন হেটারো অ্যালিসাইক্লিক? কারণ এরা আসলে অ্যালিফেটিকের মতো ধর্ম প্রদর্শন করবে। খুবই দরকারি কথা, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে এই পোর্শনগুলা অনেক বেশি আসে অ্যাডমিশনের অবজেক্টিভে। বারবার বলতেছি অ্যাডমিশনের অবজেক্টিভে এই পোর্শন থেকে অনেক সুন্দর সুন্দর অবজেক্টিভ আসে। আপনাকে বলবে নিচের কোনটি হেটারো অ্যালিসাইক্লিক, ওরা কিন্তু আসলে আমাকে নিচে উদাহরণ দিয়ে দিবে, মানে ABCD অপশন দিয়ে দিবে। ওইখান থেকে আমার কি করতে হবে? ওইখানে আমরা আসলে পড়বো হচ্ছে গিয়ে আমাদের দাগাইতে হবে যে সঠিক উত্তরটা। এন্ড সঠিক উত্তর বুঝতে গেলে এই ওয়ার্ডগুলো সম্পর্কে আপনার এনাফ আইডিয়া থাকতে হবে। মানে আমি আরেকবার একটু ক্লিয়ার করতেছি, অ্যালিফেটিক মানে কি? যেখানে শুধুমাত্র কার্বনের শিকল থাকবে, এন্ড কার্বনের শিকলটা হতে হবে মুক্ত শিকল, মানে আশেপাশে আমরা কোনোটা রিস্ট্রিক্ট করব না, এদেরকে ফ্রিলি ভাবে বাড়তে দিতে পারবো। আবার খেয়াল করি সম্পৃক্ত অসম্পৃক্ত হচ্ছে গিয়ে অ্যালিফেটিকের উপরে একটা বৈশিষ্ট্য যদি আমরা দিয়ে দেই, সেটা হচ্ছে যে এই যে মুক্ত শিকল কোনো সমস্যা নেই, মুক্ত শিকলের মধ্যে সবাই যদি আমার একক বন্ধনে হয়ে থাকে ওইটাকে আমরা বলবো হচ্ছে আমাদের কি সম্পৃক্ত। আর যদি ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকে ওইটাকে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত। অ্যারোমেটিক মানে কি? শুধুমাত্র বেনজিন এবং বেনজিনের জাতক। অ্যারোমেটিক মানে শুধুমাত্র বেনজিন এবং বেনজিনের জাতক। আবার খেয়াল করি
অ্যালিসাইক্লিক। এই অ্যালিসাইক্লিক বলতে আমরা বুঝতেছি ওরা সাইক্লিক মানে সাইক্লোপ্রোপেন, সাইক্লোহেক্সেন, সাইক্লোবিউটেন, ওরা অ্যালিসাইক্লিক, ওরা সাইক্লিক কিন্তু অ্যালিফেটিকের মতো, এই জন্য এটাকে আমরা বলতেছি আসলে অ্যালিসাইক্লিক। অ্যান্ড মাথায় রাখবেন অ্যালকিন আর অ্যালিসাইক্লিক মানে হচ্ছে আমাদের সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন মানে সাইক্লো অ্যালকেনদের গাঠনিক সংকেত, আমাদের সাধারণ সংকেত কিন্তু একই রকম, CnH2n। আচ্ছা, আবার খেয়াল করি এখানে আছে হেটেরোসাইক্লিক। হেটেরোসাইক্লিক মানে কি, এরা সাইক্লিক হবে কিন্তু এখানে কার্বন হাইড্রোজেন বাদে অন্যরাও থাকবে। তার মানে আমরা একেবারে সব ওয়ার্ডগুলো যদি আমি জানি, সব ওয়ার্ডগুলো জানা শেষে আমার আসলে শ্রেণী বিভাগটা বা ক্লাসিফিকেশনটা কীরকম হবে। খেয়াল করি অর্গানিক কম্পাউন্ডস, এই অর্গানিক কম্পাউন্ডসকে আমরা মূলত দুইটা পার্টে পার্ট করবো, আপনি বুঝে গেছেন। একটা হচ্ছে গিয়ে মুক্ত শিকল আর একটা হচ্ছে চাকরিক। একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে চাকরিক। তার মানে মুক্ত শিকল আর হচ্ছে আমি লিখছি বদ্ধ শিকল বা হচ্ছে এটা চাকরিক হবে, একই কথা। এই মুক্ত শিকলের মধ্যে আমরা শর্ত আরোপ করছি দুইটা, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত কারা, সম্পৃক্ত হচ্ছে যাদের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকে, তার মানে হচ্ছে অ্যালকেনরা, আমরা এগুলো পরে পড়বো। অসম্পৃক্ত কারা, যাদের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে তারা হচ্ছে অসম্পৃক্ত, বা ট্রিপল বন্ড থাকবে তারা হচ্ছে অসম্পৃক্ত। খেয়াল করি বদ্ধ শিকল। বদ্ধ শিকল কারা, বদ্ধ শিকলের মধ্যে আমরা পার্ট করছি দুইটা, খুব ভালো মতো খেয়াল করো। বদ্ধ শিকলের মধ্যে আমরা পার্ট করছি দুইটা। কার্বোসাইক্লিক, কার্বোসাইক্লিক কথাটার সাথে পরিচিত হওয়ার দরকার নেই, এটা মানে হচ্ছে অ্যালিসাইক্লিক, কোনো সমস্যা নেই। কার্বোসাইক্লিক আর হচ্ছে কি আমাদের হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক মানে কি, এটা সাইক্লিক অ্যান্ড এটার মধ্যে শুধুমাত্র কার্বন থাকবে। তার মানে এই যে অ্যালিসাইক্লিক আর হচ্ছে অ্যারোমেটিক, আমরা জানি অ্যারোমেটিকের মধ্যে কি শুধুমাত্র কার্বন হাইড্রোজেন ছিল, তার মানে কি এটা কার্বোসাইক্লিকের আন্ডারে পড়বে। অ্যালিসাইক্লিক মানে কি, এই যে দেখেন আমরা সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন পড়ছি, মানে কি সব কার্বন আর হাইড্রোজেন ছিল। হ্যাটারোর মধ্যে আমরা দুইটা জিনিস আলোচনা করবো, আগেই বলে নিচ্ছি, হ্যাটারো অ্যালিসাইক্লিক আর হ্যাটারো অ্যারোমেটিক। এই যে এটা হচ্ছে আমাদের হ্যাটারো অ্যালিসাইক্লিক মানে হচ্ছে আমাদের ইথিলিন অক্সাইড, আর এগুলো হচ্ছে আমাদের হ্যাটারো অ্যারোমেটিক, এগুলো হচ্ছে আমাদের হ্যাটারো অ্যারোমেটিক। কেন, কারণ এখানে কার্বন হাইড্রোজেন ব্যতীত অন্য মৌল বা মূলক থাকবে। অ্যান্ড দেখার কথা হচ্ছে এদের মধ্যে যদি অ্যালিফেটিক বৈশিষ্ট্য থাকে তাহলে আমরা বলবো হেটারো অ্যালিসাইক্লিক, যদি অ্যারোমেটিক বৈশিষ্ট্য থাকে তাহলে আমরা বলবো হেটারো অ্যারোমেটিক। তার মানে আমরা আমাদের এই সেকশনটাতে কি কি ডিল করলাম, আমরা কি কি জিনিস নিয়ে ডিল করছি, আমরা আসলে জৈব যৌগ এবং অজৈব যৌগদের মধ্যে পার্থক্য দেখছি যে এরা কি কারণে আসলে একজন আরেকজন থেকে আলাদা। অ্যান্ড আমরা লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা আসলে জৈব যৌগের ক্লাসিফিকেশন সম্বন্ধে আইডিয়া নিছি। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর ক্লাসিফিকেশন। অ্যান্ড এই ক্লাসিফিকেশনটা আপনি কখন বুঝবেন, যখন আপনি প্রত্যেকটা কিওয়ার্ড সম্পর্কে এনাফ আইডিয়া থাকবেন। আশা করি আমি আপনাকে এই টপিকটা সম্পূর্ণরূপে বুঝাইতে পারছি।